Sony Xperia 1 Mark III এই ফোনটা নতুন মার্কেটে যখন লঞ্চ হয় তখন কিন্তু প্রায় লাখ টাকার আশেপাশের একটা স্মার্টফোন, কিন্তু ইউজ মার্কেটে এটার প্রাইস কিছুদিন আগেও অ্যারাউন্ড ৩৫,০০০ টাকার আশেপাশে ছিল। বাট এখন কিন্তু সেটা কমতে কমতে অ্যারাউন্ড ২৪,০০০ টাকা এসে পৌঁছেছে এবং পাওয়া যাচ্ছে এনকে মোবাইল পয়েন্টে। ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের ডিটেলস দেওয়া রয়েছে। ভিডিওটি শেষ করলে কেউ যদি কেনার ডিসিশন নিয়ে থাকেন তাহলে চেক করতে পারেন তাদের ফেসবুক পেজ অথবা তাদের বসুন্ধরা সিটির আউটলেট। প্রথমত সনি কিন্তু একদমই বেসিক ইউজারদের জন্য বলা যায় ফোন বানায় না। তাদের যে ইউজার তারা কিন্তু একটু প্রিমিয়াম লেভেলের হয়ে থাকে এবং এটাও তার ব্যতিক্রম নয়। সো এই ফোনটা অ্যাকচুয়ালি কাদের জন্য বা এই ২০২৫ সালে এসে এই ফোনটা আপনার এই বাজেটে কেনা ঠিক হবে কিনা আজকের ভিডিওটি শেষ করলে আপনি সেটাই জানতে পারবেন। সো আশা করছি ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ হবে। অবশ্যই শেষ পর্যন্ত সাথে থাকবেন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সো বেশি কথা না বলে চলুন ভিডিও শুরু করা যায়। প্রথমত এই ফোনটা আপনারা হাতে নিলে একটা জিনিস লক্ষ্য করবেন, সেটা হচ্ছে ডিজাইন। সনি বরাবরই নর্মাল যেসব ফোনগুলো ডিজাইন হয়ে থাকে সেরকম ডিজাইনে ফোন বানায় না, তারা একটু চিকন এবং লম্বাটে টাইপের একটা ডিজাইন বানায়। সো এটাও সেম আপনারা লক্ষ্য করবেন যে এটাও কিন্তু একটু লম্বাটে টাইপের এবং এর ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও কিন্তু নর্মাল ফোনগুলোর থেকে টোটালি ডিফারেন্ট। তবে হাতে ধরে বেশ প্রিমিয়াম ফিল করবেন, কারণ এর বডিটা হচ্ছে অ্যালুমিনিয়াম এবং তার সাথে ব্যাকে গ্লাস ব্যবহার করা হয়েছে, যেটা কিন্তু বেশ প্রিমিয়াম এবং সাইড এজগুলো একটু কার্ভ করা, যা হাতে ধরে কিন্তু বেশ ভালো একটা কমফোর্ট ফিল হয় এবং এক হাতে ব্যবহার করার জন্য একদম বেস্ট একটা সাইজ। এর যে সাইজটা রয়েছে সেটা পোর্টস অ্যান্ড বাটন হিসেবে এই ফোনটাতে একটু বেশি কিছুই পাবেন। প্রথমত একটা ডেডিকেটেড ক্যামেরা বাটন পাবেন, যেটা কিন্তু এখনকার আইফোন 16 এসে আমরা দেখতে পাচ্ছি। সো এটাতে একটা ক্যামেরা ক্লিক বাটন পাবেন, দেন পেয়ে যাবেন একটা ভয়েস অ্যাসিস্ট্যান্ট বাটন, দেন হচ্ছে একটা ফিঙ্গারপ্রিন্ট সহ আপনারা সাইড মাউন্টেন পাওয়ার বাটন পাচ্ছেন এবং পাচ্ছেন ভলিউম প্লাস মাইনাস। ওপরের দিকে রয়েছে একটা 3.5mm অডিও জ্যাক, যেটা কিন্তু বেশ ভালো একটা ব্যাপার, কারণ এই সময় এসে এটা কিন্তু প্রায় বিলুপ্তর পথে। তার সাথে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। লেফট সাইডের দিকে আপনারা একটা সিম কার্ড ট্রে পাচ্ছেন, যেখানে একটা মেমোরি কার্ড এবং তার সাথে একটা সিম কার্ড ব্যবহার করার সুযোগ পাচ্ছেন এবং নিচের দিকে রয়েছে শুধুমাত্র টাইপ সি পোর্ট এবং মাইক্রোফোন, কারণ এর স্পিকার গ্রিল কিন্তু এর ডিসপ্লের নিচে থাকে। সো যার জন্য এর সামনের দিকে আসলে আপনারা ওপরে নিচে বেশ ভালো পরিমাণে একটা বেজেল লক্ষ্য করবেন, কারণ সনি সবসময় এই বেজেলের নিচেই কিন্তু তাদের স্পিকারগুলো ইমপ্লিমেন্ট করে থাকে। মানে ওপরেও আপনারা স্পিকার পাবেন এবং নিচেও স্পিকার পাবেন, যার জন্য ওপরে নিচে বেশ ভালো পরিমাণে বেজেল রয়েছে এবং ওপরে সেই বেজেলের মধ্যেই ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে, যার জন্য একটা মোটামুটি ফুল ভিউ ডিসপ্লে এক্সপিরিয়েন্স পাবেন আপনারা এই ফোনটি থেকে এবং সাইড বেজেল মোটামুটি ভালোই ন্যারো রয়েছে। ডিসপ্লে হিসেবে ফোনটিতে রয়েছে একটা 6.5 ইঞ্চির ওলেড ডিসপ্লে এবং যেটা কিন্তু 120 Hz রিফ্রেশ রেট সাপোর্ট করছে এবং এইখানে ব্যবহার করা হয়েছে একটা 4K প্যানেল। সো এইখানের যে পিপিআই সেটা হচ্ছে 643। সো আমার কাছে মনে হয় এই পিপিআই এর দিক থেকে এবং রেজুলেশনের দিক থেকে এই ফোনগুলোতেই একদম সর্বোচ্চ লেভেলের পিপিআই ব্যবহার করা হয়, যার জন্য এই ডিসপ্লে এক্সপিরিয়েন্স এবং কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স কিন্তু একদম টপ নচ এবং তার সাথে এখানে কোনো রকম পাঞ্চ হোল বা কোনো রকম নচ না থাকায় একদমই ফুল ভিউ একটা এক্সপিরিয়েন্স পাবেন আপনারা এবং তার সাথে বেস্ট কোয়ালিটির সাউন্ড এক্সপিরিয়েন্স নিয়ে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সকে কিন্তু আরও আপডেট করে দেয় এই সনি ফোনগুলো। সো এইটাও তার ব্যতিক্রম নয়। এর যদি আমরা ডুয়েল স্টেরিও স্পিকারের কথা বলি, আমেজিং একটা ফিডব্যাক পাবেন আপনারা এটি থেকে। মানে নর্মালি অন্যান্য যেসব স্টেরিও স্পিকারগুলো থাকে তার থেকেও কিন্তু বেটার একটা এক্সপিরিয়েন্স পাবেন আপনারা এই স্পিকার থেকে। মনে হবে একদম আপনি চারিদিক থেকে সাউন্ড শুনতে পাচ্ছেন, এরকম একটা ফিল দিবে আপনাকে। তার সাথে কিন্তু সনির একটা এক্সট্রা অপশন রয়েছে, সেটা হচ্ছে সাউন্ডের সাথে সাথে আপনারা কিন্তু চাইলে ভাইব্রেশন প্লে করতে পারবেন, যেটা আমার কাছে খুব একটা মানে কমফোর্টেবল লাগে নাই, মানে একটা মানে অতিরিক্ত ভাইব্রেট করে। সো এই ব্যাপারটা আপনারা চাইলে ফান হিসেবে ব্যবহার করতে পারেন। আদারওয়াইজ আমার কাছে এটা খুব একটা ইউজফুল মনে হয়নি। তবে সাউন্ড কোয়ালিটি এক কথায় জোস একটা সাউন্ড এক্সপিরিয়েন্স পাবেন এই ফোনটি ব্যবহার করে। তার সাথে 120 Hzটা কিন্তু বেশ ফ্লুয়েন্ট একটা এক্সপিরিয়েন্স দিচ্ছিল এই ফোনের ক্ষেত্রে। কোনো রকম আমরা ইউআইতে ল্যাগ বা ইরোর শাটারিং এগুলোর দেখা কখনোই পাই নাই। একদম ফ্লুয়েন্ট একটা স্টক অ্যান্ড্রয়েডের এক্সপিরিয়েন্স পাবেন আপনারা এই ফোনটি থেকে। সফটওয়্যার হিসেবে রাইট নাও আপনারা ফোনটি যদি কিনেন তাহলে অ্যান্ড্রয়েড 13 পেয়ে যাবেন এবং দুঃখের বিষয় হচ্ছে 13 এর পরে আর কোনো রকম আপডেট আপনারা পাবেন না। সো সর্বোচ্চ এই 13টাই আপনাকে ব্যবহার করতে হবে এবং এইটা ব্যবহার করে আমি খুব একটা প্রবলেমে পড়িনি। আমার কাছে ওভারঅল ইউআইটা বেশ ভালোই লেগেছে। ও বাই দ্য ওয়ে, তার সাথে কিন্তু এই ডিসপ্লেটি প্রোটেক্ট করছে কর্নিং গোরেল গ্লাস। সো এই দিক থেকেও মোটামুটি আপনারা ভালো একটা প্রোটেকশন লেভেল পাচ্ছেন। তবে আপনারা কন্টেন্ট ওয়াচিং এর ক্ষেত্রে আবার এই ডিসপ্লের এক্সপেকটেশন নিয়ে একটু প্যারা খেতে পারেন। ইউটিউবে আপনারা নরমালি যদি ফুল স্ক্রিনে দেখতে চান তাহলে দেখবেন উপরে নিচে অনেকখানি কাট হয়ে গেছে। আবার যদি আপনারা নরমালি দেখতে চান তাহলে আবার দেখবেন দুই পাশটা মোটামুটি অনেকটা পরিমাণে ব্ল্যাক হয়ে আছে। সো এই ব্যাপারটা সনির একটু অন্যরকম, কারণ তারা একটু ডিফারেন্ট লেভেলে গিয়েই কিন্তু তাদের এই এক্সপেক্ট রেশিওর ডিসপ্লে বা ফোন বানিয়ে থাকে।
এবং তার সাথে ফোনটিতে LPDDR5X এর 12 GB র্যাম ব্যবহার করা হয়েছে এবং তার সাথে UFS 3.x এর স্টোরেজ রয়েছে 256 GB। সো এইখান থেকে কিন্তু আমরা বেশ একটা ফ্লুয়েন্ট এক্সপিরিয়েন্স পেয়েছি ডে টু ডে লাইফ অ্যাপ্লিকেশন ব্যবহার করার ক্ষেত্রে। খুবই ফাস্ট ওপেনিং হচ্ছিল, কোনো রকম ল্যাগ বা ডিলের আমরা লক্ষ্য করিনি। তার সাথে কিন্তু আমরা হচ্ছে হেভি মাল্টিটাস্কিং করে দেখেছি, সেক্ষেত্রেও কিন্তু ইজিলি আপনারা 5-10টা অ্যাপ ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করতে পারেন কোনো রকম ল্যাগ বা কোনো রকম রিস্টার্ট প্রবলেম ছাড়াই। এবং এখানে UFS 3.x ব্যবহার করার কারণে কিন্তু আপনারা লং টাইম এই ফোনটা ব্যবহার করতে পারবেন, কোনো রকম স্লো হয়ে যাওয়ার কোনো প্রবলেমে পড়বেন না এই ফোনটির পারফরমেন্স নিয়ে। তার সাথে পারফরমেন্স সেগমেন্টে ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 888, যেটা 5 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটা অক্টা-কোর প্রসেসর। সো এইখানেও কিন্তু আপনারা বেশ ভালো একটা পাওয়ারফুল প্রসেসর পেয়ে যাচ্ছেন এই ফোনে। সো যার জন্য এই ফোনের আন্তর্জ স্কোরও কিন্তু এসেছে প্রায় 7,91,000-এর আশেপাশে। সেক্ষেত্রে বলাই যাচ্ছে প্রসেসরটা কিন্তু বেশ ভালো একটা সাপোর্ট দিবে আপনাকে এই বাজেটের একটা স্মার্টফোন হিসেবে। তবে এখানে হিটিংটা বেশ ভালো মতোই রয়েছে। আমরা এই ফোনটা হচ্ছে গেমিং এর ক্ষেত্রে ব্যবহার করেছি, এছাড়াও হচ্ছে হেভি অ্যাপ্লিকেশন ব্যবহার করেছি, ভিডিও করতে ব্যবহার করেছি, ক্যামেরা অ্যাপে ব্যবহার করেছি। সেক্ষেত্রে আমরা ক্যামেরা অ্যাপ বা আদার্স অ্যাপ্লিকেশনে খুব একটা হিটিং লক্ষ্য করিনি, তবে গেমিংয়ে গিয়ে একটু হিটিং আমরা মোটামুটি এই ফোনটাতে পেয়েছি। একদম হঠাৎ করে হিট হচ্ছিল না, হিটটা মোটামুটি আস্তে আস্তে হচ্ছিল। আমরা পাবজি মোটামুটি লং টাইম প্লে করেছি। সো পাবজি গ্রাফিক্সের কথা বললে HDR পর্যন্ত আপনারা এক্সট্রিম সাপোর্ট পাবেন, মানে এখানে আপনাদের কোনো রকম FPS কম্প্রোমাইজ করতে হবে না, একদম HDR পর্যন্ত 60 FPS এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন। তবে আলট্রা এইচডিতে গেলে আবার সেখানে 40 FPS এ চলে আসবে। সো এটা নর্মালি এই প্রসেসরের একদম নর্মাল ব্যাপার। সো এখানে আপনারা কোনো হাই রিফ্রেশ রেটের সাপোর্ট না পেলেও 60 FPS-টা কিন্তু বেশ কনস্ট্যান্ট একটা পারফরমেন্স দিচ্ছিল এই ফোনটিতে। আমরা বেশ লং টাইম কিন্তু এটা দিয়ে পাবজি খেলেছি। তার সাথে আমরা এখানে অ্যাসফল্ট 9 খেলে দেখেছি, সেখানেও কিন্তু 60 FPS একদম বাটার স্মুথ চলছিল, খুব একটা ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা আমরা পাইনি। তবে হিটিংয়ে আসলে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে আস্তে আস্তে এটা 41 এবং 42 ডিগ্রি পর্যন্ত চলে যাচ্ছিল। যেহেতু এখন মোটামুটি শীতের সময়, সো সেক্ষেত্রে 41-42 ডিগ্রি মানে বোঝাই যাচ্ছে যে গরমের সময় কিন্তু এটা আরো একটু বেশি হিট করবে। সো সেক্ষেত্রে বলাই যাচ্ছে যে নর্মালি যদি আপনারা গেমিং এর জন্য এই ফোনটি নিয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে হিটিং এর একটু প্যারা খেতে হবে। আদারওয়াইজ এই ফোনটাকে যদি আপনি ঠান্ডা রাখতে পারেন, সেক্ষেত্রে আবার পারফরমেন্সে কিন্তু বেশ ভালো একটা আউটপুট পাবেন গেমিং করে অথবা অন্যান্য কিছু ব্যবহার করে। তবে সেক্ষেত্রে ক্যামেরা বা আদার্স অ্যাপ্লিকেশন ব্যবহার করে কিন্তু আমরা খুব একটা হিটিং এর প্যারায় পড়িনি এই ফোনটি ব্যবহার করে। ফোনটি রিয়ারে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রত্যেকটা সেন্সরই কিন্তু 12 মেগাপিক্সেলের, একটা মেইন সেন্সর, একটা আলট্রা ওয়াইড লেন্স এন্ড ফাইনালি একটা 12 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স। সো ক্যামেরা স্যাম্পল নিয়ে কথা বলার আগে প্রথমত আমরা এর ব্যাপারে একটু আপনাদেরকে বলে রাখি, কারণ সনির যেই ফোনগুলো রয়েছে সেগুলো কিন্তু মোটামুটি সনির যে ক্যামেরা রয়েছে, সো ওই ক্যামেরার যে ইউআই বা ওইরকম টাইপের একটা স্টাইল মেনটেন করে কিন্তু তারা ফোনেও এই সেম জিনিসটা ইমপ্লিমেন্ট করে। সো যার জন্য সনির ক্যামেরা বা সনির ফোনগুলো কিন্তু নর্মাল ইউজারদের জন্য হয়ে থাকে না, সেগুলো একটু অ্যাডভান্স যারা হচ্ছে ক্যামেরার যে ডিটেলগুলো রয়েছে, আইএসও, শাটার স্পিড বা এফপিএস বা হচ্ছে আপনারা যেই আরও যেসব ক্যামেরার ব্যাপার স্যাপারগুলো রয়েছে, এক্সপোজার, ম্যানুয়াল, অটো, সো এই ফিচার্সগুলো নিয়ে মোটামুটি যারা জানেন তারাই কিন্তু সনির ক্যামেরা এবং তার সাথে সনির এই ফোনগুলোর ক্যামেরা ব্যবহার করতে পারবেন প্রপারলি। সেক্ষেত্রে আমরা যদি ডিলাইট স্যাম্পলের কথা বলি, তাহলে মোটামুটি কালারটা ঠিকঠাক মতোই রাখছিল, আমরা খুব একটা কালার বুস্ট করতে দেখিনি। তবে আমার কাছে প্রত্যেকটা ছবিতেই এবং তার সাথে ভিডিওতে একই সাথে সনির একটা কেমন জানি সফট একটা হচ্ছে, যেমন লগে তারা একটা কালার মেনটেন করে, মানে সবগুলো কালার কিন্তু একদম ন্যাচারাল বা নিউট্রাল থাকে, সো এরকম একটা সফট কালার দিতে দেখেছি। আদারওয়াইজ ডিরেক্টলি যদি আমরা এখানে ক্লিক অ্যান্ড আউটপুটের কথা বলি, তাহলে আমার কাছে মোটামুটি ব্যালেন্স মনে হয়েছে। আপনারা প্রত্যেকটা ছবিতেই দেখবেন কালার টোন একদমই নিউট্রাল, কোনো কালার বুস্টেড আপনারা দেখতে পাবেন না। তার সাথে ডিটেল মোটামুটি ভালো মনে হয়েছে আমার কাছে। তবে হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেলে ডিটেলের পরিমাণে একটু ঘাটতি আমার কাছে লেগেছে, ওয়াইড অ্যাঙ্গেলে আরেকটু ডিটেল ভালো হওয়া দরকার ছিল এবং তার সাথে ডাইনামিক রেঞ্জ মোটামুটি ঠিকঠাক ম্যানেজ করতে পারছিল। তবে এখানে একটু ঘাটতি রয়েছে আমার কাছে মনে হয় যে ডাইনামিক রেঞ্জটা আরেকটু বেটার এবং প্রপারলি ম্যানেজ করা দরকার ছিল। তো এখানে কিন্তু আপনারা আলট্রা ওয়াইড এবং তার সাথে হচ্ছে মেইন সেন্সর দুইটার কালার অ্যাকুরেসি মোটামুটি সেমই পাবেন, খুব একটা তফাৎ আমরা লক্ষ্য করিনি। তবে আবার টেলিফটো লেন্সে গেলে এর কালার টোনটা অনেকটাই কুলের দিকে আমরা লক্ষ্য করেছি, সেখানে অনেকটা ব্লুইশ একটা টোন দিয়ে থাকে। সো এই ব্যাপারটা অনেকের ভালো লাগবে, অনেকের ভালো লাগবে না। তবে ডে লাইটেও একটা ব্লু ব্লু টাইপের কালার টোন আমরা দেখেছি, যেটা আমার কাছে খুব একটা আবার ভালো লাগেনি। মানে আপনারা আসলে নিয়ে এগুলো এডিট করে ব্যবহার করতে হবে, তাহলে আবার বেশ ভালো একটা ইউজফুল পিকচার পাবেন আপনারা এই ফোনের ক্যামেরা থেকে।
আদারওয়াইজ পোর্ট্রেটের কথায় আসলে এটার মেইন ক্যামেরা দিয়ে আপনারা হচ্ছে জাস্ট একটা ফোকাল লেন্থেই পোর্ট্রেট নিতে পারবেন এবং পোর্ট্রেটে আবার কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে এই ফোনের ক্যামেরা। সেক্ষেত্রে আমরা খুব আনন্যাচারাল ব্লার দেখি নাই, মানে আর্টিফিশিয়াল মনে হচ্ছিল না, মোটামুটি ন্যাচারাল একটি ব্লার আমরা দেখতে পেয়েছি এই ফোনের পোর্ট্রেট থেকে। এবং ডিটেলের কথা বলে ডিটেলটা আমার কাছে মোটামুটি ঠিকঠাক লেগেছে, তবে ছবিগুলো জুম করলে একটু স্মুথনেস আবার মনে হয় ফেসটাকে, এবং তার সাথে ফেসটাকে একটু ব্রাইট করছিল, যেটা মোটামুটি সবার আবার ভালোই লাগবে, যেহেতু এখন সবাই ক্লিক করে আপলোড করতে চান ছবি, সো তাদের জন্য আবার ঠিকঠাক রয়েছে। সো ওভারঅল এখানে ছবির কথা বললে আপনারা যদি ডাইরেক্ট অটোতে ছবি তোলেন তাহলে মোটামুটি আপনাকে এখানে এডিট করার প্রয়োজন রয়েছে ছবিগুলো, যদি আরেকটু বেটার কোয়ালিটিতে আউটপুট পেতে চান। আদারওয়াইজ যদি আপনারা হচ্ছে ডিটেল এখানে ছবি তুলতে চান তাহলে এর ম্যানুয়াল মোডগুলো আপনাকে ব্যবহার করতে হবে, সেখানে গেলে আবার আপনার নিজের মতো করে আপনি মন মতো করে ছবি তুলতে পারবেন এই ফোনটি দিয়ে ব্যবহার করে। ভিডিওতে আসলে ফোনটি রিয়ার ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা 4K 60 FPS এর সাপোর্ট পাবেন, এবং যদি আপনারা সিনেমা প্রোতে যান সেখানে কিন্তু 4K 120 FPS পর্যন্ত ভিডিও করতে পারবেন। তবে নর্মালি যদি আমরা 4K এর কথা বলি সেক্ষেত্রে কিন্তু আমরা মোটামুটি ডিটেল বেশ ভালো দেখেছি, কালার খুব একটা বুস্ট করতে দেখি নাই, নর্মালি ছবির মতো আমরা একদম নিউট্রাল একটা কালার দেখতে পেয়েছি। ডাইনামিক রেঞ্জে কিছুটা ঘাটতি আমার কাছে মনে হয়েছে, ডাইনামিক রেঞ্জটা আরেকটু প্রপারভাবে যদি এখানে ম্যানেজ করতে পারতো তাহলে বেশ ভালো একটা আউটপুট পাওয়া যেত। তো সেক্ষেত্রে আমি বলবো যে এখানে ভিডিও মোটামুটি ঠিকঠাক রয়েছে, স্ট্যাবিলাইজেশন খুব একটা আমরা সেকিভাবে এখানে দেখিনি। তবে হচ্ছে এখানে একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে যে এর যে কালার শিফটিং সেটা কিন্তু খুব বেশি হচ্ছিল, এবং তার সাথে যে লাইট শিফটিং এটা মোটামুটি বেশ ভালো হচ্ছিল, এটা কনস্ট্যান্ট খুব একটা ধরে রাখতে পারছিল না, অনেকটাই লাইট শিফট হচ্ছিল, কমতেছিল বাড়তেছিল। সো এই ব্যাপারটা একটু কমতি রয়েছে আমার কাছে মনে হয় ভিডিওতে। তার সাথে ফোনটির ফ্রন্টে রয়েছে একটা 8 মেগাপিক্সেলের ক্যামেরা, সেক্ষেত্রে যদি আমরা ছবির কথা বলি সেখানেও আপনারা মোটামুটি ক্লোজ টু ন্যাচারাল একটা আউটপুট পাবেন, খুব একটা কালার বুস্ট করতে আমরা দেখিনি। তার সাথে ছবিতে ডাইনামিক রেঞ্জের একটু ঘাটতি রয়েছে, তার সাথে ডিটেলেরও আমার কাছে একটু ঘাটতি মনে হয়েছে, এখানে 8 মেগাপিক্সেল না ইউজ করে যদি আরেকটু বাড়ানো যেত তাহলে ব্যাপারটা ভালো হতো। সো ফ্রন্ট ক্যামেরা এসে আসলে খুব একটা এক্সট্রাঅর্ডিনারি আমার কাছে কিছু মনে হয়নি, মোটামুটি অ্যাভারেজ টাইপের একটা মনে হয়েছে। বাট এই বাজেটে যদি আমরা নতুন ফোনের সাথে কম্পেয়ার করি তাহলে কিন্তু সেই ফোনগুলোর ম্যাক্সিমাম ফোনগুলোই কিন্তু ফ্রন্ট ক্যামেরা এসে এটার থেকে বেটার পারফর্ম করছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এখন আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই Xperia 1 Mark 3 ফ্রন্ট ক্যামেরা দিয়ে করা। তো এখানে হচ্ছে ডাইনামিক রেঞ্জ খুব একটা ম্যানেজ করতে পারছেন আমার কাছে যতটুকু মনে হচ্ছে, তবে কোয়ালিটি ওকে রয়েছে, খুব বেশি ভালো সেটা বলবো না। তার সাথে হচ্ছে কালারটা আমার কাছে কেন জানি না অলওয়েজ একটু ফ্যাকাশে মনে হয়েছে এর ক্যামেরাটা। তার সাথে স্ট্যাবিলাইজেশন অ্যাভারেজ, খুব বেশি স্ট্যাবল না, এবং তার সাথে হচ্ছে আমরা যে ফোকাল লেন্থের কথা যদি বলি সেখানে একটু টাইট ফোকাল লেন্থ, আমি হাত একদম মানে ফুল সোজা করে রেখেছি, তারপরে দেখতে পাচ্ছেন আপনারা আমার হাতটা কিন্তু উপরে মাথা কেটে যাচ্ছে, মানে এরকম একটা সিচুয়েশন আর কি। সো ফোকাল লেন্থটাও খুব বেশি ওয়াইড না এখানে। তবে আমাকে ইমপ্রেস করেছে এই ফোনের রাতের ছবি, মোটামুটি লো লাইটে কিন্তু এর পারফরমেন্স বেশ ভালো। আমার হাতের OnePlus 12R ফোনের সাথে আমি নাইট ক্যামেরায় মোটামুটি এটাকে একটা কম্প্যারিজন করে দেখেছিলাম, সেক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম সময় ডিটেলের পরিমাণ এই ফোনটার এই 12R এর থেকে মোটামুটি ভালো দিচ্ছিল এই 1 Mark 3। সো সেক্ষেত্রে আপনারা লো লাইটে যদি পোর্ট্রেট নেন অথবা নর্মাল ছবিও তোলেন, আপনারা যদি নাইট মোডটা অন করে রাখেন তাহলে কিন্তু বেশ ভালো একটা ক্লিন এবং তার সাথে ডিটেল আউটপুট পাবেন এই ফোনের ক্যামেরা থেকে, এবং অনেকটা ডার্ক লাইটেও কিন্তু বেশ ভালো মতোই এক্সপোজার মেনটেন করে প্রপার একটা ভিজিবল পিকচার আউটপুট দিচ্ছিল এই ফোনটি। তাছাড়া ফোনটিতে পাওয়ার করার জন্য ব্যবহার করা হয়েছে 4500 mAh এর ব্যাটারি এবং 30 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকছে। সো একবার এই ফোনটাকে আপনারা যদি চার্জ করেন তাহলে নর্মাল ব্যবহার করলে ইজিলি আপনারা একদিন পার করে ফেলতে পারবেন। তবে যদি হেভি ইউজ করেন সেক্ষেত্রে হয়তো 5 ঘন্টা বা 6 ঘন্টা এরকম এসওটি পাবেন এই ফোনটি থেকে। সো সেক্ষেত্রে আই থিঙ্ক এটার ব্যাটারি নিয়ে কারোর কোনো প্রবলেমে পড়তে হবে না, এবং এই ফোনগুলো ইউজ মার্কেটে বেশ ফ্রেশ এবং নিউ কন্ডিশনেই প্রায় পাওয়া যায়। সো সেক্ষেত্রে এইটার যে ব্যাটারি সেটা আপনারা কিন্তু অলমোস্ট নিউয়ের মতোই পারফরমেন্স পাবেন। সো এই ফোনটা কিনে আশা করি ব্যাটারি নিয়ে কারোর কোনো প্রবলেমে পড়তে হবে না। তার সাথে ফোনটিতে কিন্তু ওয়াটার রেসিস্ট্যান্ট রয়েছে IPX5, IPX8 এবং IP6X। সো এখানে মোটামুটি ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্ট রয়েছে। সো মোটামুটি এটা দিয়ে আপনারা পানির ছেটা ফোটা বা আমি পানির নিচে নিয়ে ভিডিও করতে বা ছবি তুলতে রেকমেন্ড করবো না, কারণ এই ফোনগুলো যেহেতু ইউজ, সো সেক্ষেত্রে পানি ঢুকলেও ঢুকতে পারে। সো এই জায়গা থেকে আপনারা মোটামুটি সেফলি ব্যবহার করবেন। আদারওয়াইজ কিন্তু এই ফোনটা বেশ এই বাজেটের মধ্যে আপনাকে একটা ফ্ল্যাগশিপ একটা পারফরমেন্স দিবে। এর ডিসপ্লে, কন্টেন্ট ওয়াচিং এক্সপেরিয়েন্স, এর স্পিকার, তার সাথে পারফরমেন্সে মোটামুটি ভালো পারফরমেন্স দিবে আপনাকে। যদি আপনি হার্ডকোর গেমার না হয়ে থাকেন তাহলে কিন্তু বেশ ভালো একটা সাপোর্ট দিবে এই প্রসেসরটা। তার সাথে ক্যামেরাতেও মোটামুটি ডিসেন্ট একটা আউটপুট আপনারা পাবেন। সো সবকিছু মিলিয়ে আপনি যদি অ্যারাউন্ড 25,000 টাকার নিচে একটা সনির ফোন নিতে চান বা হচ্ছে একটু ফ্ল্যাগশিপ টাইপের এক্সপেরিয়েন্স করার জন্য একটা ফোন নিতে চান তাহলে কিন্তু এই ফোনটা বেশ রেকমেন্ড করার মতো একটা প্রাইজে এসেছে বলা যায় এখন। তার সাথে যদি গ্রিন লাইন ইস্যুর কথা বলি, অনেকে
অনেকেই হয়তো জিজ্ঞেস করবেন যে গ্রিন লাইনের কি অবস্থা। তবে এই মার্ক 1 3 তে আমরা কিন্তু খুব একটা গ্রিন লাইন ইস্যু দেখিনি। নর্মালি মার্ক 5 বা 5 মার্ক 3 বা 5 সিরিজের যে ফোনগুলো রয়েছে সেগুলোতে আবার মোটামুটি বেশ ভালো গ্রিন লাইন ইস্যু রয়েছে, বাট এই 1 মার্ক 3 তে কিন্তু আমরা খুব একটা গ্রিন লাইন ইস্যু দেখিনি। সো সেক্ষেত্রে কিন্তু এটা রেকমেন্ড করাই যাচ্ছে। সো বাকিটা হচ্ছে আপনার উপরে। সো দেখা হচ্ছে আমাদের নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।